থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। যেদিন থেকেই কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। লা মাযহাবিদের অপপ্রচারের পোস্টমর্টেম। লা মাযহাবিদের অপপ্রচার আল্লাহর নবীর ইন্তেকালের 400 বছর পরে মাযহাবের সৃষ্টি হয়েছে। এটা ভিত্তিহীন, এটা অজ্ঞতা আর জাহালত ছাড়া আর কিছু নেই। যেদিন থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। আমি ইতিহাসের পাতার এমন দুজন ব্যক্তির কথা উল্লেখ করব যে ব্যক্তিদেরকেও লা মাযহাবী সম্প্রদায়রাও মানে। দেখুন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে তো লা মাযহাবীরা মানে, এই জন্য কথায় কথায় বুখারী, কিন্তু মতের বিপরীতে গেলে আল্লাহই জানে সে ইমাম বুখারী যায় কোথায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির অন্যতম উস্তাদ আলী ইবনু আবদুল্লাহ আল মাদিনী রহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন 161 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আর ইন্তেকাল করেছেন 234 হিজরিতে। তিনার একটি কিতাব আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, এই কিতাবের মধ্যে আছে সাহাবীদের জামানা থেকেই মাযহাবের সূচনা। যেদিন থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। তো আরেকটি বিষয় আমি বলি, ইমাম আলী ইবনু আবদুল্লাহ আল মাদিনী রহিমাহুল্লাহ সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি বলেন? তাসকিরাতুল হুফাজের মধ্যে ইমাম বুখারীর একটি কওল আছে, মাস্তাসগারতু নাফসি ইনদা আহাদিন ইল্লা আলী ইবনুল মাদিনী। আমি আমার উস্তাদদের মধ্য থেকে কারুর কাছে গেলে আমার নিজেকে এলেমের দিক দিয়ে এমন অসহায়, এমন ছোট আর কারুর কাছে আমার হতো না, যেমনটা হতো ইমাম আলী ইবনে আবদুল্লাহ আল মাদিনীর কাছে গেলে আমার নিজেকে এত তুচ্ছ, এত ছোট মনে হতো। তিনি ইমাম বুখারী সে আলী ইবনে আবদুল্লাহ আল মাদিনী সম্পর্কে এমন বক্তব্য বলেন। তো তিনার প্রখ্যাত একটি কিতাব আল ইলাল ওয়া মারিফাতুর রিজালের মধ্যে এসেছে, তিনি লেখেন, যেদিন থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। লা মাযহাবীরা না বুঝে এমন কথা বলে যে মাযহাবের কথা কোরআন হাদিসে নেই বা নবীর জামানায় মাযহাব ছিল না। এটা মিথ্যা, অযথা, ভুয়া, এটা তাদের একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছু নাই। এখন আসি আল ইলাল ওয়া মারিফাতুর রিজালের মধ্যে মাযহাবের কথা আছে কিনা। পুরো হুবহু মাযহাব শব্দেই আছে, যেদিন থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মা যাহাবাহু ওয়া ইফতুনা বিফাতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা থালাসা। তো সাহাবীদের জামানায় মাযহাব, যেদিন থেকে কোরআন সুন্নাহ সেদিন থেকেই মাযহাব। তো তিনজনের মাযহাব ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল ইলাল ওয়া মারিফাতুর রিজালের 65 নম্বর পৃষ্ঠায় আছে। তাহলে তিনজনের মাযহাব প্রচারিত ছিল, তিনজনের মাযহাব প্রচারিত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব, যায়েদ ইবনে সাবিতের মাযহাব, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাযহাব। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের সামনে যদি কোনো লা মাযহাবী বলে যে মাযহাবের কথা কোথাও নাই, আল্লাহর নবীর জামানায় ছিল না, সাহাবীদের সময় ছিল না, পরবর্তীতে এরা এটা বানিয়েছে, সাথে সাথে তাকে কলার ধরে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা তাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস পড়তে পারে না, অথচ হাদিসের নামে এত জালিয়াতি, কোরআনের নামে এত জালিয়াতি, অথচ সূরা ফাতিহা এই সমস্ত শায়েখরা পড়তে পারে না। আল্লাহ তাআলা এদের খপ্পর থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করে না।